আপনি হয়তো জানেন যে যখন সিপিএম সরকার ছিল আমাদের এখানে, বামফ্রন্টের সরকার, তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে একটা এক্সচেঞ্জ ছিল। সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে মানুষের যারা যারা গ্র্যাজুয়েট বা যারা শিক্ষিত বেকার তাদের কাছে কল যেত। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে কল পেয়ে অনেকে চাকরি পেয়েছিল সেই সময়। ঠিক আছে, 2013 সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, যার ফলে মানুষের কল পাওয়া বন্ধ হয়ে গেল। এবার ধরুন যে ছেলেটা 2010 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে, সে 2011 সালে কি কলেজে ভর্তি হবে? 2011 সালে কলেজে ভর্তি হওয়ার পর 2011, 12, 13 তার কলেজ কমপ্লিট হলো। কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন সে বেরোলো, দেখলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তার জন্য বন্ধ হয়ে গেল, যার ফলে তার চাকরি পাওয়ার প্রথম কল সিস্টেমটা তার বন্ধ হয়ে গেল। তারপরে সে চাকরি পরীক্ষায় বসলো, দেখলো তার চাকরি পরীক্ষা তার হলো না। তখন তাকে কি বলা হলো যে আপনি মাস্টার ডিগ্রি করুন। সে আবারও 2 বছর মাস্টার ডিগ্রি করলো, মানে এমএ করলো, বিএ করেছিল এখন এমএ করলো। 2 বছর নষ্ট হলো। তাহলে ফলে কি হলো, প্রথমে গ্র্যাজুয়েশন করলো, তারপর মাস্টার ডিগ্রি করলো, তারপরে বললো যে আপনার তাতেও আপনার হবে না। তখন দিদিমণি কি বললো সেই সময় 2016 সালে, 15-16 সালে, যে ডিলেট করতে হবে, প্রত্যেককে ডিলেট করতে হবে, করলে সরাসরি স্কুলে বা কলেজে চাকরি হবে বলেছিল তো। তখন তাহলে তারা কি করলো, যারা মাস্টার ডিগ্রি করলো তারপর তারা ডিলেট করলো, আরো 1-1.5 বছর ডিলেটে গেল। তাহলে তারপর তারা এসে গেল 2016 সালে। এবার 2016 সালে যখন পরীক্ষায় তারা 16 বা 17তে পরীক্ষায় বসলো, সে 2016-17 থেকে আজকে 2025 সাল পর্যন্ত ওই পুরো প্যানেলটা আজকে ঝুলে রয়েছে। পুরো প্যানেলটা আজকে ঝুলে রয়েছে, মানুষগুলো ওই গান্ধী মূর্তির সামনে নিচে বসে আছে। তাহলে কি হলো, ব্যাপারটা কি হলো? মানে আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা বন্ধ করে দিলেন, কল পাবার অপশনটা বন্ধ করে দিলেন। আপনি বললেন মাস্টার ডিগ্রি করতে, ডিলেট করতে, বিএড করতে, সব করে তারপর সে যখন পরীক্ষায় বসলো, আপনি তার চাকরিটাকেই বন্ধ করে দিলেন, চাকরি করতে দিলেন না। অথচ আপনি দেখুন, প্রত্যেকটা সরকারি দপ্তরে একটাও চেয়ার খালি নেই। প্রত্যেক বছর কত মানুষ রিটায়ার করছে, অথচ একটা সরকারি দপ্তরে কোনো চেয়ার খালি নেই। সেই চেয়ারে কারা বসে আছে? যারা পার্টির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, যারা ইনকলাব জিন্দাবাদ করে, তারা সেই চেয়ারে বসে আছে। অথচ তারা হচ্ছে অযোগ্য। তারা স্কুলে মানে কি বলবো 8 পর্যন্ত পড়াশোনা করেনি। তারা বাচ্চা স্কুলের ছেলেমেয়েদেরকে পড়াচ্ছেও না, তাদেরকে রেপ করছে, তাদেরকে ধর্ষণ করছে তারা। এই সব আমি বলছি, এই সব জানে, এই সব মানুষ জানে। মানুষ জেনে, এই যারা চাকরি প্রার্থী আজকে রাস্তায় বসে তারাও জানে এগুলো। জানার পরও তারা এই সরকারকেই ভোট দিয়ে, যার ফলে আজকে তারা রাস্তায় বসে আছে। তাহলে এই দায় কার? এই দায় যারা ভোট দিয়ে তার? এই দায় কোর্টের, হাইকোর্টের এই দায়, নাকি এই দায় সরকারের? কার? আপনি বলুন, প্রশ্নটা আপনাকে আমি জিজ্ঞেস করছি। আপনি এই যাদেরকে জিজ্ঞেস করুন এই দায়টা কার? যারা ভোট দিয়ে তাদেরকে জিতিয়েছে, আজকে তারা রাস্তায় বসে আছে বলে তাদের দায়, কোর্টের দায়, নাকি সরকার যে এই সব সিস্টেমটাকে পুরো জগামিল করে তাদেরকে রাস্তায় বসে রেখেছে এবং নিজে পার্টি ক্যাডারদেরকে ওখানে চেয়ারে বসিয়ে রেখেছে, তার দায়? যারা ভোট দিচ্ছে তাদের তো দায়, কিন্তু তারা